শুরুতেই নজর রাখবো এই মুহূর্তে একেবারে বড় খবরের দিকে। গাছতলায় চলছে মিড ডে মিলের রান্না বান্না আর শিশুদের পঠন পাঠনের জন্য ভরসা স্থানীয় একটি ক্লাব ঘর। হাওড়ার ডোমচুর থানার অন্তর্গত জয়চণ্ডীতলা এলাকার দৌড়ে পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এই চরম বেহাল পরিকাঠামোকে ঘিরে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের উদাসীনতা এবং স্থানীয় পঞ্চায়েত সদস্যের গাফিলতির বিরুদ্ধে শনিবার এলাকায় তীব্র বিক্ষোভ দেখান ক্ষুব্ধ এলাকাবাসীরা। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির নিজস্ব ভবনের অবস্থা দীর্ঘদিন ধরেই অত্যন্ত জরাজীর্ণ এবং বিপজ্জনক ছিল। স্কুল ভবনে মাথার ছাদটুকু পর্যন্ত নেই, ফলে সামান্য বৃষ্টি হলে চরম বিপাকে পড়তে হয় খুদে পড়ুয়া থেকে শুরু করে কেন্দ্রের কর্মীদের। এরপর বর্ষাকালের এই মরশুমে পরিস্থিতি আরো ভয়ানক রূপ নিয়েছে। বাধ্য হয়েই শিশুদের পড়াশোনা সচল রাখতে একটি ক্লাব ঘরের সাহায্য নিতে হয়েছে কেন্দ্র কর্তৃপক্ষকে। এরপর পরিকাঠামো সংস্কারের দাবিতে শনিবার সকাল থেকে এই জয়চণ্ডীতলা এলাকায় প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থলে ছুটে আসে ডোমচুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ক্ষুব্ধ গ্রামবাসীদের পুরো বিষয়টি উচ্চ পর্যায়ে খতিয়ে দেখার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। এ বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে একেবারে গ্রাউন্ড জিরো থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সৌরভ সর্দার। সৌরভ, একটা শিক্ষা প্রতিষ্ঠান অঙ্গনবাড়ি কেন্দ্র, সেই অঙ্গনবাড়ি কেন্দ্রের কিনা নিজস্ব কোনো প্রতিষ্ঠান নেই, ক্লাব ঘরের উপর ভরসা করতে হচ্ছে, কোথাও গিয়ে শিক্ষার মান তাহলে কোথায়? দেখো বর্ষা, একেবারে এই যে ডোমজুরের জয়চণ্ডীতলা দৌড়েপাড়া এলাকায় এখানে যে আইসিডিএস সেন্টার অর্থাৎ অঙ্গনওয়াড়ি কেন্দ্র যেটি রয়েছে সেটি কিন্তু একেবারে জরাজীর্ণ অবস্থায়, আর একেবারে মাথায় ছাদ। আর এই বর্ষার সময় এতে করে কিন্তু পড়ুয়াদের ব্যাপক একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যেমনটা জানা যাচ্ছে যে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাশে রয়েছে একটি ক্লাব ঘর, সেই ক্লাব ঘরের আশ্রয় নিতে হচ্ছে পড়ুয়াদের। এবং আমি আমার ক্যামেরা পার্সন সঞ্জয়কে বলবো এই জায়গাতে গাছতলায় একেবারে এখানে একেবারে মিড ডে মিলের যে খাবার বাচ্চাদের, সেই মিড ডে মিলের খাবার একেবারে এই গাছতলাতেই রান্না করা হচ্ছে। এবং এর ফলেই কিন্তু একেবারে গ্রামবাসীরা তারা কিন্তু আজ সকাল থেকেই তারা একেবারে বিক্ষোভ দেখাতে শুরু করে। তারা অঙ্গনওয়াড়ি সেন্টারের সামনে আসে এবং সেখানকার যিনি প্রধান শিক্ষিকা রয়েছে সেই শিক্ষিকাকে ধরে যেমনটা একেবারে বিক্ষোভ দেখান। এবং তার পাশাপাশি এই যে এলাকার যিনি পঞ্চায়েত সদস্য তাকে ধরেও কিন্তু একেবারে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান। আমি আমার ক্যামেরা পার্সন যে চিত্র সাংবাদিক সঞ্জু রয়েছে তাকে একটুখানি এই ভবনটা চিত্র দেখাতে বলবো, সেখানের যে ছবিটা একবার দেখাতে বলবো। একেবারে জরাজীর্ণ অবস্থা, মাথায় নেই ছাদ, এবং যে মিড ডে মিলের যে ঘরটি রয়েছে সেটাও একেবারে কিন্তু জরাজীর্ণ হয়ে পড়েছে, এমনটাই কিন্তু ছবি একেবারে উঠে আসছে। এবং এর ফলেই একেবারে এই যে ছবিটা দেখাচ্ছি একেবারে যে শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানের একেবারে ছাদ নেই, জঙ্গল হয়ে রয়েছে, এমনটাই ছবি কিন্তু দেখা যাচ্ছে। আর এখানে একেবারে দুর্নীতির অভিযোগ তুলছে গ্রামবাসীরা। তারা কিন্তু একেবারে পঞ্চায়েত যিনি সদস্য রয়েছেন এলাকার, সেই পঞ্চায়েত সদস্যকে ধরে একেবারে বিক্ষোভ দেখাচ্ছেন। আমি স্থানীয় যারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো, তারা ঠিক কি বলছেন আমি তো চেষ্টা করবো। বলছি, কি বলবেন এখানে এই তো অবস্থা, বাচ্চাদের পড়ার কি কতটা সমস্যা হচ্ছে? খুবই সমস্যা হচ্ছে এখানে, বাচ্চাদের পড়া বেশিরভাগ হচ্ছে খাবারটা মানে করতে পারছে না। গাছের তলাতে বাচ্চাদের খাবার করা যায়, কোনো গাছ থেকে কোনো জিনিস পড়ে গেলে পরে সেই খাবার খেয়ে বাচ্চাদের কি অবস্থা হবে বলুন তো। আমরা চাই তাড়াতাড়ি একটু কাজটা করে আমাদের বাচ্চাগুলোদের অন্তত সেফটি করে স্কুলটা করুক। এই যে শিক্ষা প্রতিষ্ঠান, এই মাথায় ছাদ নেই, বাচ্চাদের পড়ুয়াদের অনেক তো সমস্যা এই বর্ষার সময়। খুবই সমস্যা। বাচ্চাদের যখন বৃষ্টি হবে বর্ষার সময়, এখন বর্ষার সময় বাচ্চাদের নিয়ে কোথায় যাবে? 30-40টা বাচ্চা, সেই বাচ্চাদের নিয়ে কোথায় যাবে? আর খাবার যখন করে তখন গাছতলায় করবে। এখানে কোনো কেউ বলেনি যে ভেতরে আপনারা করুন। বলছি, এটা সরকারি ভাবে তো একটা আইডিসিএস সেন্টার যেটা করা হয়েছিল, এটার কেন এরকম জরাজীর্ণ অবস্থা হলো? ওরাই জানে, আমি বলতে পারবো না। যতটা জানি আমি ততটাই বললাম। বলছি দাদা, কেন এরকম অবস্থা কেন? দেখুন, এটা আমাদের জয়চণ্ডীতলার অঙ্গনওয়াড়ি স্কুল। তো এটা বিগত 6 মাস ধরে আমরা এখানে ক্লাবের আমরা সব সদস্য আছি। তো আমরা দেখছি বিগত 6 মাস ধরে এই স্কুলটা এরকম বন্ধ। তা আমাদেরও একটা খারাপ লাগে যে আমরা এখানে ক্লাব হই, বাচ্চাদের পড়ানোর একটা জায়গা নেই। তো আমরা আমাদের ক্লাবটাকে আমরা বলি যে ইউজ করো তোমরা, যে এখানেই অন্তত পড়াশোনাটা, আমরা দিনের বেলায় ক্লাবে কেউ আসি না, চালু হোক, পড়াশোনাটা হচ্ছে। আর কিন্তু আরেকটা জিনিস খারাপ লাগে যে এই গাছতলাতে রান্না বান্না হচ্ছে, যেটা বাচ্চাদের হলে একটা রান্না যে হলে
একটা বলছি এর মূল কারণ কি, এই জরাজীর্ণ অবস্থা হওয়ার কারণটা কি? এটার মূল জরাজীর্ণ অবস্থা মানে এটা আগে টিনের চাল ছিল, তো এবার সেটাকে নাকি ঢালাই করে দেওয়ার একটা হয়, প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু সেটা এখনো পঞ্চায়েত থেকে ফান্ড বা কিছু হয়তো প্রবলেমের জন্য আটকে গেছে বা সেটা এবার করে দেয়নি। কিন্তু আমার কাছে কথা হচ্ছে যদি করেই না দেওয়া হয় তাহলে এটা অন্তত সারিয়ে মেরামতটা করে দিতে পারে। একেবারেই বর্ষা, দেখো এখানকার স্থানীয়রা যেটা জানাচ্ছে যে প্রায় 6 মাস ধরে এই অঙ্গনওয়াড়ি সেন্টারের এমনটাই কিন্তু বেহাল দশা। যেটা স্থানীয়দের কাছ থেকে জানা যাচ্ছে যে 6 মাস ধরে স্কুল বন্ধ হয়েছিল, তারপরে কিন্তু এই ক্লাব ঘরের সহযোগিতা স্কুল আবার চালু করা হয় এবং তার পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে পঞ্চায়েতের তরফ থেকে এই স্কুলের ছাদ তৈরি করে দেবার আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু 6 মাস কেটে গেলে এখনো পর্যন্ত সেই ছাদ নির্মাণ করা হয়নি এবং এতে করে কিন্তু পড়ুয়াদের একটা ব্যাপক সমস্যা দেখা দিচ্ছে। এবং সেই নিয়ে কিন্তু আজ একেবারে স্কুলের সামনে একেবারে স্থানীয় যারা গ্রামবাসীরা রয়েছে তারা কিন্তু একেবারে বিক্ষোভে সামিল হয়েছে। ঘটনাস্থলে এসে পৌঁছেছে বিশাল ডোমজুর থানার পুলিশ, র্যাব কিন্তু এসে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। এবং আরো যে বিষয়টা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু একেবারে পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সদস্যকে তারা কিন্তু একেবারে স্থানীয়রা কাঠগড়ায় দাঁড় করেছে। আরো কথা বলার চেষ্টা করে, বলছি দাদা কি বলবেন এই বিষয়ে? কিছু মানে বলার তো অনেক কিছু আছে, কিন্তু এদের যে কার্যকলাপ আস্তে আস্তে দেখছি যে এমনই একটা পরিস্থিতি যে আজকে দুধের শিশুরা যারা সকালবেলায় মানে ঘুম থেকে উঠে স্কুলে আসছে এবং তাদেরও দেখছি আজকে যে পরিস্থিতি, যে জায়গায় মানে এই পঞ্চায়েত সদস্যরা এনে দাঁড় করিয়েছে, 6 মাস আগে চাল খুলেছে এবং যে রান্নাটা যেই জায়গাটা হচ্ছে, যেরকম অস্বাস্থ্যকর অবস্থা, যে কোনো সময় বাচ্চাদের শরীর খারাপ হতে পারে এবং সব থেকে বড় কথা এখানে যে খাবারটা তৈরি হয় সেটা গর্ভবতী মহিলারাও নিয়ে যায় এবং তাদের কথাও এদের কোন রকম মাথায় নেই। বিগত 6 মাস ধরে এইভাবে পড়ে রয়েছে। আজকে আমরা যখন আমাদের বিধায়ক মাননীয় অনুপম ঘোষ মহাশয়ের নির্দেশে আমরা যখন পাড়ায় পাড়ায় ঘুরে দেখছি, তখন দেখতে পাচ্ছি একটু আগেই আছে জয়চন্ডীতলা প্রাইমারি স্কুল, ওখানেরও দন্যদশা অবস্থা দেখলাম, সেটাও আমরা গিয়ে বিধায়ক মশাইকে জানাবো ওনার আদেশ মতন। এবং আজকে যে এখানে পরিস্থিতিটা দেখছি সেটাও আমরা বিধায়ক যেটা জানা যাচ্ছে এই স্কুল একটা টিনের ছাউনি ছিল, কিন্তু সেই টিনের ছাউনি এখন নেই। একটা অভিযোগ হচ্ছে যে বিক্রি করে দেওয়া আছে টিন খুলে, কি বলবেন? একদম তাই, একদম সঠিকই শুনেছেন, এলাকাবাসীরা সেটাই দাবি করছে এবং বাস্তবে সেটাই ঘটেছে। এখন টিনটা দেখা যাচ্ছে, পরবর্তীতে কয়েকটা জিনিস আরো রয়েছে যেগুলো খোঁজ নিলে হয়তো দেখা যাবে এই পঞ্চায়েত সদস্যরাই আত্মসাৎ করেছে। তো আমরা ওনাদেরকে বলে দিতে চাই এবং জানিয়ে দিতে চাই যে আপনাদের যে সমস্ত কার্যকলাপ তা আমাদের রাজ্য সরকারে যেভাবে নজর দিচ্ছে তাদের প্রত্যেককেই আইন অনুপাতে ধারা অনুযায়ী জেলের পেছনে যেতেই হবে। দেখো বর্ষা, একেবারেই সাধারণ মানুষ এবং এখানে স্থানীয় বিজেপি কর্মী সকলের সঙ্গে কথা হলো, তারা কিন্তু জানাচ্ছে একেবারে দুর্নীতির অভিযোগ তুলছে তারা। এখানকার পঞ্চায়েত সদস্য বা পঞ্চায়েত প্রধান বিগত দিনে যারা ক্ষমতায় ছিলেন সেই পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সদস্যর নামেই অভিযোগ তুলছেন যে এই যে স্কুলটি আগে টিনের চাল ছিলেন এবং সেই টিন খুলে নেওয়া হয়, খুলে ছাদ করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু সেই টিনও বিক্রি হয়ে গেছে এখন, কিন্তু এখনো পর্যন্ত এই ভবনে ছাদ নির্মাণ হয়নি। এই নিয়ে কিন্তু একেবারে বিক্ষোভে সামিল হয়েছে গ্রামবাসীরা, সঙ্গে রয়েছে স্থানীয় কর্মীরা। আমি একবার দেখাতে বলবো ঘটনার যে এই যে বিক্ষোভ, এই থানার আইসি তিনিও কিন্তু উপস্থিত আছেন এবং পরিস্থিতি একেবারে সামাল দেওয়ার চেষ্টা করছেন। এই মুহূর্তে হাওড়া জয়চন্ডীতলার এই পরিস্থিতি বর্ষা। সৌরভ, কিন্তু যেখানে দেখা যাচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যারা শিশুরা রয়েছে তাদের মাথার উপরে ছাদ নেই, স্বাভাবিকভাবেই এই ক্লাবের কর্তৃপক্ষের তরফে একটা ক্লাবের ঘরের মধ্যে শিশুদের পড়ার মানে পঠন পাঠনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, কিন্তু মিড ডে মিলের কি দশা এবং পঠন পাঠনের জন্যই বা কি পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা রয়েছে, পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা রয়েছে? আগেই বলেছি, আবারও বলছি, একেবারে পঠন পাঠন যেমনটা ক্লাব ঘরের সহযোগিতা নিয়ে পঠন পাঠন করানো হচ্ছে, এই যে ছোট ছোট পড়ুয়াদের, স্কুল পড়ুয়াদের তাদের যেরকম পঠন পাঠনের জন্য ক্লাব ঘরের সহযোগিতা নেওয়া হয়েছে, ঠিক মিড ডে মিলের অবস্থাটাও একেবারে তার থেকে আরো শোচনীয়। আমি একবার চিত্র সাংবাদিককে দেখাতে বলবো, একেবারে গাছের গোড়ায়, গাছতলায় সেখানে একটি কাঠের উনুন মিড ডে মিলের রান্না হচ্ছে। যেটা জানা যাচ্ছে যে এখান থেকে যে এই যে গাছতলায়
খোলা খোলা ছাদের নিচে গাছতলায় যে মিড ডে মিলের রান্নাটা করা হচ্ছে সেখানে কিন্তু কোনো রকম যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। এইখানে খোলা খাবার রান্না করার ফলে কোনো রকম ফুড পয়জন বাচ্চাদের বা কোনো পয়জন জাতীয় জিনিস খাবারের মধ্যে পড়তে পারে। এই নিয়ে কিন্তু একেবারে এখান থেকে বিক্ষোভের একেবারে শুরু বর্ষা। বেশ বেশ ধন্যবাদ সৌরভ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এই মুহূর্তে যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, ডোমচুরের দিকে নজর রয়েছে, সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। জয়চণ্ডীতলা, সেখানে অঙ্গনবাড়ি কেন্দ্রের রীতিমতো বেহাল দশা। আর বেহাল দশা ঠিক কি কারণে? ঘর একেবারে ভেঙে গিয়েছে তা নয়, রীতিমতো বাড়িটাই উধাও হয়ে গিয়েছে। কোথাও গিয়ে ক্লাবের সদস্যরা, স্থানীয় যারা ক্লাবের সদস্য রয়েছেন, তারা এই অঙ্গনবাড়ি কেন্দ্রের শিশুদের পঠন পাঠনের জন্য মাথার ছাদ দিয়েছেন এবং ক্লাবের মধ্যেই চলছে সেই পঠন পাঠনের ব্যবস্থা। তবে মিড ডে মিলের দিকেও নজর যদি রাখা যায়, শুধু অঙ্গনবাড়ি নয়, বিভিন্ন সরকারি স্কুলে দেখা গিয়েছে মিড ডে মিলের খাবার দাবারের মেনু চেঞ্জ হয়েছে। এর আগে আমরা দেখেছি ডিম থেকে শুরু করে মাংস সমস্ত কিছুই মিলেছে, কিন্তু এবার সরকারের তরফে যেমন ভাবে জানাচ্ছিলাম, নদিয়ার দিকে যদি নজর রাখি, নদিয়াতে জানা যাচ্ছে ইসকনের তরফ থেকে খাবার দায়িত্ব দেওয়া হয়েছে, ইসকন কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেখানে একেবারে নিরামিষ পদ রাখা হয়েছে, তবে ডিম কোথাও গিয়ে তুলে দেওয়া হয়েছে। এর আগের সরকার যেমনটা জানিয়েছিল, বিজেপির সরকার এলে মাছ মাংস খেতে দেবে না। কোথাও গিয়ে কি সেই প্রশ্ন ঠিক হচ্ছে? কোথাও গিয়ে কি তাহলে সেই যারা প্রশ্ন রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে বারবার প্রশ্ন উঠছে। আমাকেও জানাই নেই, না জানিয়ে করাটা ভুল হচ্ছে। পাশে কে বলেছে বিক্রি করছি, কেন বলেছে? আপনি কথাটা শুনুন, প্রথম কথা এটা স্কুল, কারো ব্যক্তিগত নয়। সেই জিনিস বিক্রি করার আগে এখানকার যারা আছে, দাদা বলছে তো বলেনি, বিক্রি করার পরে বলে কি আপনি বিক্রি করে আমাকে জিজ্ঞেস করতে পারবেন তো? আমি যা জিজ্ঞেস করি টিমগুলো গেল কোথা, মাছ গেল কোথা, টিমগুলো কে বলেছে বিক্রি করতে, বিক্রি করে দিয়েছে। কারো কথা বিক্রি করবেন এটাকে আমাকেও জানাই নেই, না জানিয়ে করাটা ভুল হচ্ছে। পাশে কে বলেছে বিক্রি করছি, কেন বলেছে? আপনি কথাটা শুনুন, প্রথম কথা এটা স্কুল, কারো ব্যক্তিগত নয়। সেই জিনিস বিক্রি করার আগে এখানকার যারা আছে, দাদা বলছে তো বলেনি। যে চিত্র আপনাদের দেখাচ্ছি, জয়চণ্ডীতলার চিত্র, একেবারে মানে যে চিত্র দেখাচ্ছি অঙ্গনবাড়ি কেন্দ্র, সেই অঙ্গনবাড়ি কেন্দ্রে নিজস্ব ছাদ কিনা নেই, একেবারে ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে সহায়তা করা হয়েছে এবং ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে মাথার উপরে ছাদ দেওয়া হয়েছে। অঙ্গনবাড়ির যারা ছাত্রছাত্রীরা রয়েছেন, খুদে পড়ুয়ারা রয়েছেন, তাদের জন্য ছাদ দেওয়া হয়েছে। কিন্তু কোথাও গিয়ে মিড ডে মিল নিয়ে যখন আমরা আমাদের প্রতিনিধিকে প্রশ্ন করলাম, মিড ডে মিলের ক্ষেত্রেও বেশ কিছু গরমিল দেখা গেল এবং স্থানীয়রা যারা রয়েছেন ভুরি ভুরি অভিযোগ, রীতিমতো ক্ষোভ উগরে দিচ্ছেন এই অঙ্গনবাড়ি কেন্দ্র নিয়ে। সেই চিত্র আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি। এক পাশে আপনাদেরকে দেখাচ্ছি সেই অঙ্গনবাড়ি চিত্রের দৃশ্য। তবে কোথাও গিয়ে আগের সরকার এবং এখনকার সরকার, পার্থক্য আমরা করব না, পার্থক্য আপনারাই করবেন, কারণ পার্থক্যর কারণে আপনারা রায় দিয়েছেন বিজেপি সরকারের দিকে। কিন্তু এর আগে তৃণমূল সরকার বলেছিল বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে মাছ মাংস খাওয়া মানে আমিষ খাওয়া বন্ধ করে দেবে। কোথাও গিয়ে এই প্রশ্নটা কি বা এই দ্বন্দ্বটা কি সঠিক হচ্ছে? কারণ নদিয়াতে আমরা দেখেছি ইসকন কর্তৃপক্ষকে স্কুলের মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হয়েছে এবং স্বাভাবিকভাবে ইসকন যেহেতু পুরোপুরি একটা মন্দির কর্তৃপক্ষের তরফে দায়িত্ব রয়েছে, স্বাভাবিকভাবে নিরামিষ খাওয়া দাওয়ার হবে। তেমন কোথাও গিয়ে তৃণমূলের জমানায় যে প্রশ্নগুলো বারবার তারা তুলেছিলেন, সেই প্রশ্ন সত্যি হচ্ছে। রায় দেবেন আপনারা, রায় অলরেডি আপনারা দিয়ে দিয়েছেন। বিজেপি সরকারের আমলে এখন দেখা যাচ্ছে স্কুলে স্কুলে কোথাও ডিম দেওয়া হচ্ছে না, আবার কোথাও দেওয়া হচ্ছে সম্পূর্ণ নিরামিষ খাবার। এখন এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন এবিএস নিউজে। ধন্যবাদ।